দেখে নাও। তাহলে অ্যান্টন প্যাভলোভিচ চেকভের বেড গল্পের আজকে আমরা এমসিকিউ সেকেন্ড পার্ট, পেজ নম্বর 228-229। এসএল নম্বর 39 দেখো। ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিসাইডেড টু বি ডিপ্রাইভড অফ দ্য রাইট, যে তার বন্দি থাকাকালীন আইনজীবী কী থেকে বঞ্চিত থাকবে। টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, সে ওই ঘরের বাইরে বেরোতে পারবে না। টু সি হিউম্যান বিংস, মানুষের দেখা সাক্ষাৎ পাবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, মানুষের আওয়াজ শুনতে পাবে না। অর্থাৎ অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার। 40, ডিউরিং ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিপ্রাইভড অফ দ্য রাইট টু রিসিভ, বন্দি অবস্থায় থাকাকালীন আইনজীবী যা গ্রহণ করা থেকে বঞ্চিত থাকবে। উত্তর হচ্ছে সি, লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, চিঠি এবং সংবাদপত্র, এগুলো থেকে সে বঞ্চিত থাকবে, এগুলো সে রিসিভ করতে পারবে না। 41, হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য লয়ার ওয়াজ পারমিটেড টু হ্যাভ ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট, যে কোন কোন জিনিসগুলো আইনজীবী তার বন্দি থাকাকালীন অবস্থায় রাখতে পারবে। উত্তর হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওয়াইন, বুকস, অর্থাৎ অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার। পিয়ানো, মদ এবং বই সব কিছুই সে রাখতে পারবে। 42, বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট দ্য লয়ার কুড কমিউনিকেট অর রিসিভ দ্য নেসেসারি থিংস থ্রু দ্য উইন্ডো বাই, যে চুক্তির শর্ত অনুযায়ী আইনজীবী সব কিছুই সে ওই যোগাযোগ করবে এবং গ্রহণ করবে কোথা থেকে, একটা জানালার মাধ্যমে। কিসের দ্বারা? রাইটিং অ্যান অর্ডার, লিখিত চিরকুটের মাধ্যমে। 43, হোয়াট ওয়াজ ডিসাইডেড অ্যাজ এ পানিশমেন্ট ফর দ্য লয়ার ইফ হি ট্রাইড টু এসকেপ দ্য সেল, যে শাস্তি হিসেবে কি নির্ধারিত হয়েছিল যদি আইনজীবী পালানোর চেষ্টা করে সেই সেল থেকে। উত্তর হচ্ছে সি, দ্য ব্যাংকার উড বি ফ্রি ফ্রম পেইং 2 মিলিয়ন টু দ্য লয়ার, তাহলে ব্যাংকার তার সেই 2 মিলিয়ন টাকা লয়ারকে দেওয়া থেকে বিরত থাকবে। 44, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার সাফার্ড ফ্রম, বন্দিদশার প্রথম বছরে আইনজীবী কষ্ট পেয়েছিল লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, একাকিত্ব আর হতাশায়। উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড সি, অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার। 45, হোয়াট কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ফ্রম দ্য লজ ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, যে ক্রমাগত দিন এবং রাত্রিতে প্রথম বছরে বন্দির সেই ঘর থেকে কী শোনা গিয়েছিল। উত্তর হচ্ছে দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো, পিয়ানো বাজার আওয়াজ শোনা গিয়েছিল। 46, অ্যাট দ্য ভেরি বিগিনিং ইন দ্য সেল দ্য লয়ার রিজেক্টেড, একদম প্রথম দিকে বন্দি অবস্থায় লয়ার তার ঘরের মধ্যে প্রত্যাখ্যান করেছিল ওয়াইন অ্যান্ড টোব্যাকো, মদ এবং তামাককে প্রত্যাখ্যান করেছিল। 47, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর দ্য লয়ার রিজেক্টিং ওয়াইন ইন দ্য সেল ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট, যে আইনজীবীর এই যে প্রত্যাখ্যান করার, মদ প্রত্যাখ্যান করার কারণ কী ছিল প্রথম বছরে। উত্তর হলো বি, হি থট দ্যাট ওয়াইন এক্সাইটেড ডিজায়ার্স হুইচ ওয়ার দ্য রোজ ফোর্স অফ এ প্রিজনার, যে তার কথা অনুযায়ী যে মদ হচ্ছে কী করে, মদ হচ্ছে একজনের ইচ্ছেকে জাগিয়ে দেয়, আর এটা হচ্ছে একজন বন্দির কাছে সবথেকে শত্রু। 48, অ্যাকর্ডিং টু দ্য লয়ার নাথিং কুড বি মোর ড্রেয়ারি দ্যান, যে একজন আইনজীবীর মতে এর থেকে আর খারাপ কিছু হতে পারে না। কি? ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিং নো ওয়ান, যে ভালো মদ খাওয়া এবং কাউকে দেখতে না পাওয়া। 49, দ্য লয়ার্স রিজন ফর রিজেক্টিং টোব্যাকো ওয়াজ, আইনজীবী তামাককে প্রত্যাখ্যান করেছিল কেন। উত্তর হচ্ছে সি, ইট স্পয়েলড দ্য এয়ার অফ দ্য লয়ার্স রুম, এটা আইনজীবীর ঘরের যে বাতাস সেটাকে দূষিত করতে পারে বলে। 50, হোয়াট কাইন্ড অফ বুকস ওয়ার সেন্ট টু দ্য লয়ার ইন দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট, যে বন্দিদশার প্রথম বছরে আইনজীবী কী কী বই চেয়েছিল। উত্তর হচ্ছে নভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট, জটিল প্রেম কাহিনীর উপন্যাস, বুকস অফ এ লাইট ক্যারেক্টার, একেবারে হালকা স্বাদের বই, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরি, আর কল্পনাপ্রবণ বইগুলো, গল্পগুলো। সো অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার।
51. What kinds of books did the lawyer ask for in the second year of imprisonment? বন্দির তার বন্দি দশার দ্বিতীয় বছরে কী কী বই চেয়েছিল? উত্তর হচ্ছে ক্লাসিক্স, আধুনিক সাহিত্যের বই চেয়েছিল। 52. হোয়াট চেঞ্জড ইন দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য লয়ার্স ইমপ্রিজনমেন্ট? লয়ারের বন্দিদশার, আইনজীবীর বন্দিদশার দ্বিতীয় বছরে কী পরিবর্তন ঘটেছিল? উত্তর হচ্ছে হি আস্কড অনলি ফর ক্লাসিক্স, সে শুধুমাত্র আধুনিক সাহিত্যের বই চেয়েছিল। দ্য পিয়ানো ওয়াজ নো লঙ্গার হার্ড ফ্রম হিজ রুম, তার ঘর থেকে আর পিয়ানোর আওয়াজ শুনতে পাওয়া যেত না। অর্থাৎ ডি, বোথ বি অ্যান্ড সি হবে কারেক্ট অ্যান্সার। 53. ডিউরিং হুইচ টাইম ডিড দ্য লয়ার আস্ক ফর ওয়াইন? আইনজীবী কোন বছরে মদ চেয়েছিল? উত্তর হচ্ছে বি, ইন দ্য 5th ইয়ার, পঞ্চম বছরে সে মদ চেয়েছিল। 54. দ্য মিউজিক ওয়াজ অডিবেল এগেইন ফ্রম দ্য উইং অফ দ্য প্রিজনার ইন দ্য, মানে আবার সেই সঙ্গীত শোনা গিয়েছিল বন্দির ঘর থেকে, কবে না 5th ইয়ার, পঞ্চম বছর। 55. হোয়াট ডিড দ্য পিপল ওয়াজ দ্য প্রিজনার ডুইং ডিউরিং দ্য 5th ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট থ্রু দ্য উইন্ডো? যে লোকেরা সেই জানালা দিয়ে, ছোট্ট জানালা দিয়ে ওই আইনজীবীর বন্দিদশার পঞ্চম বছরে তার কী অবস্থা দেখেছিল? উত্তর হচ্ছে দ্য প্রিজনার ওয়াজ অনলি ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড লাইং অন হিজ বেড। তারা দেখতে পেয়েছিল যে বন্দি শুধুমাত্র খায়, পান করে আর বিছানায় ঘুমিয়ে থাকে। 56. হোয়াট ডিড দ্য প্রিজনার ডু ডিউরিং দ্য 5th ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট? যে বন্দি তার বন্দিদশার পঞ্চম বছরে কি করেছিল? উত্তর হলো অল অফ দিস হবে অ্যান্সার। হি ইয়ার্নড অফেন টকড অ্যাংরিলি টু হিমসেলফ, সে মাঝে মাঝে হাই তুলতো আর নিজের সঙ্গে রেগে কথা বলতো। সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট সামথিং অ্যান্ড স্পেন্ড আওয়ার্স রাইটিং, মাঝে মাঝে রাত্রেবেলা লিখতে বসতো আর তারপরে ঘন্টার পর ঘন্টা লিখে কাটিয়ে দিত। ইন দ্য মর্নিং হি উড টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন দ্য প্রিভিয়াস নাইট, আর রাত্রেবেলা যা যা লিখতো পরের দিন সকালবেলা সব ছিঁড়ে ফেলত। 57. হোয়াট সাবজেক্ট ডিড দ্য প্রিজনার স্টার্ট স্টাডিং জেলাসলি ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার? বন্দি খুব আগ্রহের সঙ্গে ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে কী পড়তে শুরু করেছিল? উত্তর হচ্ছে এ, ফিলোজফি, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড হিস্ট্রি, দর্শন, ভাষা এবং ইতিহাস। 58. হাউ মেনি বুকস ওয়ার বট ফর দ্য প্রিজনার ইন 4 ইয়ার্স? 4 বছরে কতটা বই কেনা হয়েছিল? উত্তর হচ্ছে 600, 600 বই কিনতে হয়েছিল। 59. ডিউরিং দ্য ইমপ্রিজনমেন্ট অফ দ্য লয়ার সেন্ট এ লেটার টু, বন্দিদশায় আইনজীবী একটা চিঠি পাঠিয়েছিল, কাকে না দ্য ব্যাংকারকে। 60. দ্য প্রিজনার ওয়ান্স রোট এ লেটার টু দ্য ব্যাংকার, বন্দি একবার একটা চিঠি লিখেছিল ব্যাংকারকে, হুইচ কন্টেইনড লাইন্স উইন রিটেন ইন, যেখানে কিছু লাইন লেখা ছিল কিছু ভাষায়, ইন 6 ল্যাঙ্গুয়েজেস, 6টা ভাষায় লেখা ছিল। 61. দ্য লয়ার রিকোয়েস্টেড দ্য ব্যাংকার টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন ইফ, আইনজীবী ব্যাংকারের কাছে অনুরোধ করেছিল যে বাগানে একটা গুলি চালাতে যদি, যদি কি? উত্তর হচ্ছে এ, নো মিস্টেক কুড বি ফাউন্ড বাই দ্য এক্সপার্টস ইন দ্য লেটার হুইচ হি রোট ইন 6 ল্যাঙ্গুয়েজেস, যে কোনো ভুল যদি খুঁজে না পায় সেই এক্সপার্টরা যে 6টা ভাষায় তিনি যা লিখেছেন সেখানে। 62. হোয়াট ডিড দ্য লয়ার আন্ডারস্ট্যান্ড বাই দ্য নয়েজ অফ দ্য গান দ্যাট ওয়াজ ফায়ার্ড ইন দ্য গার্ডেন? যে আইনজীবী যখন বাগানে সেই গুলির আওয়াজ শুনতে পেয়েছিল তিনি কি বুঝতে পেরেছিলেন? উত্তর হচ্ছে এ, দ্যাট হি হ্যাড এক্সেলড ইন অল দ্য 6 ল্যাঙ্গুয়েজেস, যে তিনি সম্পূর্ণ 6টা ভাষাতে দক্ষ হয়ে উঠেছেন। 63. হোয়াট ডিড দ্য প্রিজনার গেট আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্কস অফ দ্য জিনিয়াসেস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস? যে বন্দি ঠিক কেমন অনুভূতি তার হয়েছিল যখন তিনি সেই বিভিন্ন ভাষায় পারদর্শী হয়ে উঠেছিলেন জিনিয়াসদের মতো, জ্ঞানীগুণী ব্যক্তিদের মতো? উত্তর হচ্ছে বি, আনআর্থলি হ্যাপিনেস, একটা অপার্থিব আনন্দে তার মনটা ভরে গিয়েছে। 64. হাউ মেনি শটস ওয়ার ফায়ার্ড ইন দ্য গার্ডেন? বাগানে কটা গুলি চালানো হয়েছিল? উত্তর হচ্ছে 2, দুটো। 65. হু অর্ডার টু ফায়ার এ গান? কে গুলি চালাতে বলেছিল, আদেশ দিয়েছিল? উত্তর হচ্ছে দ্য ব্যাংকার আদেশ দিয়েছে। 66. আফটার দ্য 10th ইয়ার অফ কনফাইনমেন্ট দ্য প্রিজনার রিড অনলি, বন্দিদশার 10ম বছরে প্রিজনার শুধু কি পড়েছিল? উত্তর হচ্ছে দ্য গসপেল, শুধুমাত্র গসপেল পড়েছিল। 67. আফটার রিডিং দ্য গসপেল দ্য প্রিজনার রিড, সেই গসপেল পড়ার পর বা বাইবেল পড়ার পর প্রিজনার আর কি পড়েছিল? হুইচ বুকস রিপ্লেস দ্য গসপেল?
গসপেল পড়ার পরে সে কী পড়েছিল? উত্তর হচ্ছে বি, হিস্ট্রিজ অফ রিলিজিয়ান্স অ্যান্ড থিওলজি। সে ধর্মের ইতিহাস পড়েছিল। 68 ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট দ্য প্রিজনার রিড। বন্দিদশার 2 বছরে প্রিজনার কী পড়েছিল? উত্তর হচ্ছে ডি, অ্যান ইমেন্স কোয়ালিটি অফ বুকস কোয়াইট ইনডিসক্রিমিনেটলি। সে হচ্ছে প্রচুর পরিমাণে বই পড়েছিল, মানে খুব ভালো ভালো বই প্রচুর পরিমাণে পড়েছিল। 69 ডিউরিং দ্য লাস্ট 2 years অফ কনফাইনমেন্ট দ্য লয়ার রিড। তার বন্দিদশার শেষ 2 বছরে কী কী পড়েছিল? উত্তর হচ্ছে দ্য ন্যাচারাল সায়েন্স অ্যান্ড বাইরন অ্যান্ড শেক্সপিয়ার, অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার। প্রাকৃতিক বিজ্ঞানের বই আর বাইরন এবং শেক্সপিয়ারের বই। 70 হুইচ বুকস ডিড দ্য প্রিজনার আস্ক দ্য ব্যাংকার টু সেন্ড ডিউরিং দ্য লাস্ট পিরিয়ড অফ ইটস কনফাইনমেন্ট। বন্দিদশার শেষ সময়ে বন্দি ব্যাংকারের কাছে কী ধরনের বই চেয়ে পাঠিয়েছিল? উত্তর হচ্ছে এ বুক অন কেমিস্ট্রি অ্যান্ড ম্যানুয়াল মেডিসিন, একটা ওই কেমিস্ট্রির বই, রসায়নের বই এবং চিকিৎসাবিদ্যার বই। এ নভেল সাম ট্রেটিস অন ফিলোসফি অর থিওলজি, আর একটা উপন্যাস যেখানে বিভিন্ন দার্শনিক তত্ত্ব রয়েছে। ফিলোসফি এবং উপন্যাস চেয়েছিল কিছু দার্শনিক এবং ধর্মীয় বই। কারেক্ট অ্যান্সার হচ্ছে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার। 71 দ্য ব্যাংকার রিকল দ্য ইনসিডেন্ট অফ দ্য পার্টি অন। ব্যাংকারের মনে করলো সেই পার্টির ঘটনার কথা কবেকার না নভেম্বর 13, 1885, 1885 13ই নভেম্বরের কথা। দ্য প্রিজনার ওয়াজ ডিসাইডেড টু রিসিভ ইজ ফ্রিডম অ্যাট, কখন সে তার স্বাধীনতা পাবে? 12 o'clock, দুপুর 12টার সময়। 15 years লেটার দ্য ব্যাংকার, 15 বছর পর ব্যাংকারের অবস্থা কেমন? র্যান ইন্টু ডেপথস, ডি হবে কারেক্ট অ্যান্সার, সে দেনায় ডুবে গেছে। 74 হোয়াট হ্যাড গ্র্যাজুয়ালি ব্রট দ্য ব্যাংকার্স বিজনেস টু ডিকে। কী কারণে ব্যাংকারের ব্যবসা অবনতি হয়েছে? উত্তর হচ্ছে এ ডেসপারেট গ্যাম্বেলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জে প্রচুর পরিমাণে জুয়া খেলার কারণ। 70 আচ্ছা, অল অফ দিস কারেক্ট অ্যান্সার হলেও হবে আর কি। অল অফ দিস করো, অল অফ দিস করো, অল অফ দিস। ওয়াইল্ড স্পেকুলেশন, এক্সাইটেবিলিটি, না এগুলো সবটাই হবে। দাঁড়া ওয়েট, ওয়াইল্ড স্পেকুলেশন করেছিল কিন্তু এক্সাইটেবিলিটি, উত্তেজনা, উত্তেজিত, হ্যাঁ সবকটাই হবে, সবকটাই হবে, অল অফ দিস হবে, দেখতে হবে না। আর ওখানে মনে হচ্ছে কী আছে আমি জানি না। অল অফ দিস যদিও মানে 1 নম্বরটা হচ্ছে সবথেকে ভাইটাল আর কি, মানে ওই কারণেই হয়েছিল। তো 74 ডি কারেক্ট, অসুবিধা নেই। 74 দেখবে, দেখলে এসএল নম্বর 74ই দেখবে। ডি অল অফ দিস হবে, সবকটা হবে। এক্সাইটেবিলিটি ছিল, আমি ওয়াইল্ড স্পেকুলেশন তো ছিলই, আর মানে ওয়াইল্ড স্পেকুলেশন তখন আসে যখন তুমি বেশি উত্তেজিত হয়ে পড়ো, মানে কনফিডেন্ট, মানে ওভার কনফিডেন্ট আর কি এটাকে বলে। 75 হোয়াট কাইন্ড অফ এ পার্সন ওয়াজ দ্য ব্যাংকার 15 years ago। 15 বছর আগে সে কেমন ধরনের ব্যক্তি ছিল? উত্তর হচ্ছে প্রাউড, ফিয়ারলেস অ্যান্ড সেলফ কনফিডেন্ট, গর্বিত, ভয়ডরহীন এবং ভীষণভাবে কনফিডেন্ট আর কি। দ্য ডাউনফল অফ দ্য ব্যাংকার্স বিজনেস ট্রান্সফর্মড হিম ইন্টু, মানে তার এই যে ব্যাংকারের যে ব্যবসা, তার অবস্থায় পরিবর্তন হওয়ার কারণে কী হয়েছে? বি অর্ডিনারি ব্যাংকার, সে সাধারণ ব্যাংকারে পরিণত হয়েছে। ট্রেম্বলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট, সে তার প্রত্যেকটা বিনিয়োগে ওঠানামায় সে হচ্ছে কাঁপতে থাকে। 77 কার্ডস পেট মাটার দ্য ওল্ড ম্যান, এটা অভিশপ্তবাদী, বিড়বিড় করে বললো বৃদ্ধ লোকটা। হু ইজ রেফার টু অ্যাজ দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোক বলতে কার কথা বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে দ্য ব্যাংকার, ব্যাংকারের কথা বোঝানো হয়েছে। 78 হাউ ওল্ড ওয়াজ দ্য লয়ার হোয়েন দ্য পিরিয়ড অফ হিজ ইমপ্রিজনমেন্ট কেম টু অ্যান এন্ড। যে যখন বন্দি দশা বা বন্দি অবস্থা শেষ হয়েছিল তখন লয়ারের বয়স কত হয়েছিল? উত্তর হচ্ছে 40 years বা 40 বছর। কারণ 25 বছর বয়সে সে বন্দি দশা পালন করেছে, আর 15 বছর সেখান থেকে 40 হয়। দেখে নিয়েছি সব কটা ভুল হয়েছে।